আচ্ছা, এই যে দেখেন, মনে করেন আপনি একটা সিপিএ সাইট থেকে একটা অফার নিলেন, ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হলো সিপিএ অফার। সিপিএ অফার ওরা আপনার কাছ থেকে চায়, সিপিএ সাইটগুলো আপনার কাছ থেকে চায় আপনি ফার্স্টে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন। হ্যাঁ, আপনি ফার্স্টে একটা কি করেন, ফার্স্টে একটা ল্যান্ডিং পেজ করেন, পেজ ক্রিয়েট করেন। দেন আপনি কি করেন, দেন আপনি এটাকে মার্কেটিং করেন। মার্কেটিং করার পরে আপনার এই মার্কেটিং থেকে এরপরে কি হবে, এই যে সিপিএ সাইট আছে, এই সিপিএ সাইডে কি হবে, ইমপ্রেশন হবে, প্লাস এইখান থেকে আপনার এই ইমপ্রেশন কি হবে, এই ইমপ্রেশন হচ্ছে সাইন আপ এ কনভার্ট হবে, ঠিক আছে? এখন সাইন আপে কনভার্ট হবে। এখন ওরা কি করে, ওরা এই যে ট্রেস করে না, এই সিপিএ সাইট কি করে, এই সিপিএ সাইট হলো ট্রেস করে। কি ট্রেস করে, এই যে আপনার ইমপ্রেশনগুলো আসছে, এই ইমপ্রেশনগুলো কি এই সরাসরি আপনি যে মার্কেটিং করছেন এইখান থেকে আসতেছে, নাকি আপনার যে এই মার্কেটিং থেকে এই ল্যান্ডিং পেজে গেল, দেন ল্যান্ডিং পেজ থেকে আপনার এই সিপিএ সাইডে আসলো, ঠিক আছে? কোনটা হয়েছে? যদি দেখে যে এইটা হচ্ছে 80%, ঠিক আছে, এটা হচ্ছে 80% আর ডাইরেক্ট আসতেছে 20%, তখন ওরা মনে করে যে এই যে আমার যে লোকটা এই সিপিএর যে অফারটা নিয়ে কাজ করতেছে সে হচ্ছে খুবই ভালো একজন আপনার সিপিএ মার্কেটার, ঠিক আছে? এবং সে কি করে, তাকে আরো ভালো ভালো অফার প্রমোট করতে বলে, তার ইয়াতে আরো ভালো ভালো এই ল্যান্ডিং পেজে কি হয়, আরো ভালো ভালো অফার আসে। আর যদি ও দেখে যে এই যে এখান থেকে আপনার মার্কেটিং থেকে সরাসরি আপনার সিপিএ ইমপ্রেশন করতেছে 80%, তাইলে ও মনে করে যে এইটা ও কি করতেছে, ও কোনো একটা 2 নম্বরই কোনো কিছু করতেছে, যার কারণে কি সরাসরি এখান থেকে এই সিপিএ তে ইমপ্রেশন হচ্ছে। তখনই করে কি, ওই অ্যাকাউন্টগুলো ও এই ব্লক করা শুরু করে দেয় এবং ব্যান করা শুরু করে দেয়। আর নয়তো কি করে, আপনার ইয়াতে নিয়ে ফালায় রাখে, আপনার পেমেন্টে নিয়ে ইয়াতে রিভিউতে নিয়ে ফালায় রাখে, আপনাকে কখনো পেমেন্ট সে প্রোভাইড করবে না। এর জন্য নিয়মই হচ্ছে, আপনি যখন কোনো একটা সিপিএ সাইট থেকে অফার নেবেন, সর্বপ্রথম আপনি ল্যান্ডিং পেজ করবেন। এই ল্যান্ডিং পেজটাকে আপনি কি করবেন, বিভিন্ন মাধ্যম দিয়ে হচ্ছে শর্ট করবেন, লিঙ্ক শর্ট করে এরপরে আপনি কি করবেন, এটাকে মার্কেটিং করবেন। মার্কেটিং করার পরে এই মার্কেটিং থেকে করবে কি, লোকজন প্রথমে যখন আপনার এই মার্কেটিং এর একটা লিংকে ক্লিক করবে, তখন ওরা এখান থেকে সরাসরি আপনার এই ল্যান্ডিং পেজে যাবে এবং এই ল্যান্ডিং পেজ থেকে দেখা তারপরে হচ্ছে ওদের এই ইমপ্রেশনে যাবে, ঠিক আছে? এবং তখন ওরা আপনাকে কি করবে, এই একটা সিপিএ রেট আছে, একটা সিপিএ কি আছে, সিপিএর একটা রেট আছে, এই সিপিএ রেটটা ওরা তখন কি করে, হাই দেয় এবং ভালো ভালো অফার আপনার এখানে দিবে। বুঝতে পারছেন কথা? বুঝতে পেরেছেন? বলেন। আচ্ছা, কালকে আমরা বাড়ি কাজ আদায় করতেছিলাম, যারা যারা হচ্ছে গিয়ে এখন পর্যন্ত ক্লাস করছে, আমরা হচ্ছে গতকালকে বাড়ি কাজ আদায় করছি অলমোস্ট যারা যারা ছিল তাদের। আজকে আমরা দেখব হচ্ছে বাকিদের, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা একটু অফ করে দেই, যেহেতু বাড়ি কাজ। আপনি যেইটাই তৈরি করেন একবার করে একটা সাইট দেখাইতে পারবেন, 2 বার 3 বার 4 বার 5 বার করে দেখাইতে পারবেন না। 10টা যদি খোলেন 10 বার দেখাইতে পারবেন, একবার দেখাইতে পারবেন না। প্ল্যান করলে হইব না ভাই, ওইরকম একজন থাকে দেখে আপনি প্ল্যান করতে পারবেন, কোনো লাভ হবে না। বুঝা গেছে কি বলছি? ওইরকম আপনার একজন আছে, একজনকে নির্ভর করে প্ল্যান করবেন, ও কোনো ফায়দা নাই। বুঝা গেছে? কোনো ফায়দা নাই। না 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 না, এই কাজ ভুলেও করা যাবে না। আপনি কি মনে করেন এই সিপিএ সাইটগুলো এত বোকা যে আপনি নিজে অ্যাকাউন্ট খুলবেন আর নিজে নিজে ক্লিক করবেন আর হেরা ধরতে পারবে না?
হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু সাইট আছে, হ্যাঁ ওই প্রক্সি, হ্যাঁ আপনার, হ্যাঁ ওই হবে না আপনার, হচ্ছে গিয়ে কি হবে, আপনি হচ্ছে গিয়ে যে কোনো আইপি ধরেন বা আপনি নিজেই করেন, একটা দুইটা করা যাবে। তো একটা দুইটা করা গেলে তো আর এইগুলা দিয়ে আপনার অত আহামরি আর্ন হবে না, হবে বলেন? হবে না, একটা দুইটা দিয়ে করা যাবে। কেন আপনাদের শোনেন, আকর্ষণীয় কথা হইতে হবে আপনাদেরকে, আপনাদের জন্য আমি দুইটা স্ক্রিনশট কালকে রাখছি। দাঁড়ান, হঠাৎ করে আমার দেখতে দেখতে ফেসবুকে ঘাটতে ঘাটতে আমার দুইটা স্ক্রিনশট আসছে। দুইটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাবো, দেখাইলে আপনারা বুঝবেন মানুষ কি পরিমাণে বুদ্ধিতে কাজ করতেছে। এইরকম বুদ্ধি যখনই অ্যাপ্লাই করবেন তখনই হচ্ছে গিয়ে আপনার কাজের ইয়া বাড়বে। বুঝা গেছে কি বলছি? দেখেন আমি মাত্র দুইটা স্ক্রিনশট দেখাবো, দুইটা স্ক্রিনশট দেখাইলেই বুঝবেন। দেখেন আমি আমার মোবাইলটাতে রাখছি, পেজটা আমি এখানে আনতে পারি নাই। আচ্ছা দাঁড়ান, আমি এক কাজ করি, এই দুটো আমি এখানে দিয়ে দিই, তারপরে আমি হচ্ছে গিয়ে ইয়া থেকে নিয়ে নিই। ওয়েট, তাহলে আর দেখো এই হচ্ছে গিয়ে মার্কেটিং, কিছুই না। দেখো জাস্ট একটা ছবির সে 3 ভাবে দিছে, দেওয়ার পরে কি কি লিখছে দেখো, কে কে দেখেছ। 9.30 মিনিটের ভিডিও, বাচ্চারা দূরে থাকা, ফুল ভিডিও, লিংক কমেন্ট বক্সে। অথচ কিন্তু কিচ্ছু নাই। বুঝতে পারছো কি বলছি? দেখতে পাচ্ছ সবাই? তোমরা যে বলো, তোমরা যে বলো যে তাহলে এই তোমরা যে বলো যে আমাদের লিংক ডিলিট করে দেয়, হ্যান করে ত্যান করে, তাই এইভাবে দিলে কি লিংক ডিলিট করবে? তোমরা করবা কি, দিয়া দিবা সরাসরি আইন না তোমাকে লিংক। তো তোমাকে রাখবো নাকি রে, তোমাদেরকে ডিলিট করবো না তোমাদেরকে তেল মারবো বলো? কিছু আছে দেখো, এই ছবির ভিতরে কিছু আছে, কিন্তু লেখাটা কত সুন্দর দিছে দেখছো? তোমাকে এইভাবে হচ্ছে গিয়ে কি করতে হবে, এক্সেপশনাল কিছু বুদ্ধি খাটায়া বের করতে হবে, বের করে নিবে। এই যে এখন আমি ধরো এইটা দেখাইছি, এখন আমি যদি এইটারই, এই পুরো ছবিটাকেই, কিচ্ছু না, জাস্ট আমি এই ছবিটাকে করব কি, এই যে এই স্ক্রিনশট দিয়ে যদি আমি এখান থেকে নিয়ে নেই, এই যে দেখো এই যে স্ন্যাপিং টুল দিয়ে আমি যদি এটাকে কেটে এই সেম মেসেজটাই আমি বিভিন্ন গ্রুপে দিয়ে দিই, আমার এখান থেকে হিউজ অফ পরিমাণে ইমপ্রেশন ঢুকবে। কিসের কপিরাইট? এটির আবার কোনো কপিরাইট আছে বেটা? এটির আবার কোনো কপিরাইট আছে? এই যে এই ছবি নিয়ে নিলাম, এবার এটা আমি সেভ করে নিলাম, এই ছবি আমার হয়ে গেল, এই ছবি আমার হয়ে গেল, পিক দিলাম, এই ছবি আমার হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, জাস্ট এই লেখাটাকে লিখে ফেলতে হবে, লিখে এই ছবিটা দিয়ে পোস্ট দিয়ে দিব, আর কমেন্টে আমার লিংক দিয়ে দিব। অথবা কি করব, এই যে সি মোর, এইখানে কমেন্ট বক্সে না লিখেই এইখানেই দিয়ে দিব, তাহলেই হয়ে গেল। এরপরে দেখো আরেকটা, দেখো এই যে দেখো কি ছবি, কিছু আছে? কিছুই নাই ছবিতে, কিন্তু দেখো লেখাটা কত সুন্দর লিখছে। 17 বছর ধরে লুকানো গুপ্তধন আজ প্রচার করা হলো না, দেখলে পুরাই মিস, পম্পরের লড়াড়ি মাথা নষ্ট হয়ে যাবে। দেখো কিছু আছে? কিছুই নাই, শুধু লেখাটা আর হচ্ছে গিয়ে লিঙ্কটা, একটা ছবি দিছে, ছবিটা বুঝা গেছে? মানে তোমাদেরকে গদ বাঁধা, ওই যে বললাম যে ফুল ভিডিও দেখতে গেলে এখানে ক্লিক করো, এরকম গদ বাঁধা কথা বললে চলবে না। এরকম কি করতে হবে, কিছু কিছু এক্সেপশনাল লিঙ্কগুলো কালেক্ট করতে হবে, এগুলো কালেক্ট করে তারপরে রাইখা দিতে হবে, যখনই আসবে তখনই আমাদেরকে চালাই দিতে হবে। তুমি আর কিচ্ছু না, এই লেখাটা আর আগের যে লেখাটা আছে, এই দুইটা লেখা সেম, এই দুইটা লেখাই লিখে দাও, এই দুইটা ইমেজেই দাও, দেখবা তোমার এখানে প্রচুর পরিমাণে ইমপ্রেশন পড়বে। বুঝতে পারছো কি বলছি? এইখানে এই যত ধরনের সিপিএ অফার ফেসবুকে প্রমোট হইতেছে, সবগুলাই হলো গিয়ে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। বুঝা গেছে? এখন তুমি আকর্ষণীয় কথা লিখে কত তাড়াতাড়ি লোকের বোকা বানাইতে পারবা, এটাই হলো তোমার ম্যাজিক, আর কোনো কিচ্ছু নেই। বুঝতে পারছো কি বলছি? আর কিছু বলবো না, দুটো এক্সাম্পল দেখায় দিলাম, এখন নিজেরা এই মোতাবেক হচ্ছে গিয়ে কাজ করো। আচ্ছা, আজকে আমরা নতুন একটা সাইট দেখব।
সিপিএ এর একটা নতুন সাইট দেখব, সেটা হচ্ছে গিয়ে মনিট্যাগ। গুগলে আমরা যাব, গুগলে গিয়ে এখানে লিখব মনিট্যাগ, মনিট্যাগ। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ 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 করো, ইয়েস, খুব সুন্দর কথা বলছে, আমি ভিডিওতে রেকর্ডিং করে দিচ্ছি। আচ্ছা, যেটা বলছে রাব্বি, রাব্বি বলছে যে আমরা ট্রেন্ডের জিনিসগুলো আমরা কিভাবে খুঁজে পাবো, দাঁড়াও আমি এটা একটু দেখাই দিই। ফেসবুক বক্স, না সরি, ফেসবুক ট্রেন্ডস, এই যে ফেসবুক ট্রেন্ডসে যাইবা, ঠিক আছে, ফেসবুক ট্রেন্ডস। তো এইখানে সাইটটা হইল ফেসবুকটাই ইম্পর্টেন্ট। অন্যান্য প্ল্যাটফর্মেও বের করার টেকনিক আছে, আমি ওইগুলো তোমাদেরকে দেখাই দিব, টেনশন নেওয়ার কিছুই নাই। সবগুলোই, হ্যাঁ সবগুলোই তুমি কিভাবে বের করবা তার একটা ইয়ে আছে, তার একটা সাইড আছে, ঠিক আছে। আমি এগুলো একটু দেখাই দিব, একটু সময় দিবা আমাকে, আমি সব দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা দেখি, এইটাই, হ্যাঁ। এখন মনে করো তুমি কি করলা, এই সার্চে ক্লিক করে এখানে একটা বিষয় লিখলাম, ধরো কি যেন বললা, বাংলাদেশ, ধরো বাংলাদেশ, না কিচ্ছু হ্যাঁ সরাসরি স্ক্রিনশট দেওয়ার দরকার নাই, তুমি লেখো বাংলাদেশ ট্রেন্ডিং। এখন লিখে এটা সার্চ দাও, দেখো কি বের হয়। হ্যাঁ ঠিক আছে, এই যে বাংলাদেশ ট্রেন্ডিং, বাংলাদেশে বর্তমানে কি ট্রেন্ডিং এ আছে, ও তোমাকে এগুলো সব একটা একটা করে বের করে দিবে। আচ্ছা সাইটটা মনে হয় এইটা না, আচ্ছা দাঁড়াও, সাইটটা আমি বের করে নেক্সট ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে এই ট্রেন্ডিং এর বিষয়গুলো খুঁজে বের করার উপরে আমি ক্লাস করাবো, যাও, ঠিক আছে। কিভাবে তুমি খুঁজে বের করবা, এই শুধু এইটা না, তোমার হচ্ছে গিয়ে গুগলেরও ট্রেন্ডের একটা শিট আছে, গুগল ট্রেন্ড, ওইটাও কিভাবে খুঁজে বের করতে হয়, এই যে গুগল ট্রেন্ডস, এটাও আমি দেখাবো। এই যে এখানে এখন আমি যদি লিখি, ঠিক আছে, এখানে আমি যদি লিখি ও আমাকে দেখাবে কোনটা এখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে, ঠিক আছে। এখানেও দেখো, এই যে খুঁজে বের করে দিবে, যে ট্রেন্ডিং নামে ক্লিক করলাম, দেখো এই যে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এ আছে হচ্ছে কি নিউজিল্যান্ড আর পাকিস্তানের আজকের ম্যাচ। কত লোকে সার্চ দিছে দেখো, 100 কে লোকে সার্চ দিছে, দেখছো। এই যে লাইভ ক্রিকেট, এইগুলো হচ্ছে ট্রেন্ডিং এ আছে, যে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে নিয়েও ট্রেন্ডিং এ থাকবে, ঠিক আছে। এই যে এইগুলো হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং এ আছে, তো এইগুলো নিয়ে কাজ করতে হবে। আর এখন মনে করো যেহেতু এই চ্যাম্পিয়ন ট্রফি চলবে, এই চ্যাম্পিয়ন ট্রফির এইগুলা নিয়ে হচ্ছে সব বিষয়গুলোই ট্রেন্ডিং এ থাকবে। আমাদের বাঙালিদের নৈতিকতা যে কত অধঃপতন হয়েছে, এটা একদম রিসেন্ট একটা ঘটনা। গতকালকে সবাই মনে হয় করছো, একটা ভাইরাল হয়েছে, হাজবেন্ডরে বাঁচাইতা ছিল তার ওয়াইফ, ওই ভিডিওটা দেখছো? হ্যাঁ, এখন মজার ঘটনাটা কি জানো, আজকে ওই বের হইছে এবং সাংবাদিকরা দেখো কত শয়তানের শয়তান, এই জিনিসটা তোদের লাইভ করা দরকারটা কি, ওই ভদ্রলোকের ওই মহিলা ওয়াইফ না, বুঝছো, মানে যেই মহিলা ওই ভদ্রলোককে বাঁচাইছে ওই মহিলা হচ্ছে ওই ভদ্রলোকের ওয়াইফ না। আজকে ভদ্রলোকের আসল ওয়াইফ স্টেটমেন্ট দিছে এবং সরাসরি লাইভ দেখাইছে বিভিন্ন চ্যানেল ইউটিউবে, যে ও আমার হাজবেন্ডের সাথে ওই মহিলাকে আমি চিনি। মানে মানুষের নৈতিকতা কত অবক্ষয় হয়েছে, যে এই জিনিস সে তার হাজবেন্ড আরেক মহিলার সাথে, এই জিনিস আবার অকপটে সবার সামনে লাইভ এসে স্বীকার করে। তো এইগুলো হলো তোমার ট্রেন্ডিং নিউজ, বুঝছো। ওই ট্রেন্ডিং নিউজগুলো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে হচ্ছে কাজ করতে হবে, ওই ট্রেন্ডিং নিউজগুলো নিয়ে কাজ করতে হবে। এইরকম এই ট্রেন্ডিং নিউজগুলো কাজ করতে হবে। এরপর আবার কয়দিন আগে এই যে মোহাম্মদপুর থেকে একটা মেয়ে হারায় গেছে না,
এটাও কিন্তু একটা ট্রেন্ডিং নিউজ ছিল, এটা নিয়েও সবাই দেখা গেছে ফালাফালি করছে 4-5 দিন, খুব মজা পাইছে। তো এরকম ট্রেন্ডিং বিষয় নিয়েই হচ্ছে গিয়ে তোমার মার্কেটিং করতে হবে। বুঝা গেছে কি বলছি? আচ্ছা চলো, এখন যেটা আজকে যেটা আমরা দেখাবো, আজকে আমরা যেটা নিয়ে করতেছিলাম সেটা হচ্ছে, প্রথমে আমি ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম। সেটা হচ্ছে আজকে আমরা দেখবো হচ্ছে মনিট্যাগ। আমরা গত ক্লাসে একটা নতুন সাইট দেখছিলাম হচ্ছে গিয়ে অ্যাডভার্টিকা, আজকে আমরা দেখবো মনিট্যাগ। তো এই হচ্ছে গিয়ে মনিট্যাগ। মনিট্যাগও একটা সিপিএ সাইট, এখান থেকেও আমরা বিভিন্ন অফার টফার নিয়ে হচ্ছে কি করতে পারবো, প্রমোট করতে পারবো। ঠিক আছে, তো আমরা করব কি, এই যে সাইন আপ আর লগ ইন দুইটা বাটন আছে, তো আমরা সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট আমরা চাইলে জিমেল দিয়ে খুলতে পারি, কিন্তু আমরা জিমেল দিয়ে খুলবো না। আমরা করব কি, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে খুলবো। আচ্ছা, ইন্ডিভিজুয়াল কোম্পানি হচ্ছে যদি গ্রুপ নিয়ে কাজ করে তাহলে কোম্পানি, তো ইন্ডিভিজুয়াল আসবে। প্রথমে এখানে তোমার দিতে হবে নাম। ঠিক আছে, ধরো আমি দিলাম এনইউ হৃদয়, আমার নামে একটা খুললাম। ইমেল অ্যাড্রেস দিলাম। এবার বলছে কান্ট্রি অবশ্যই আমাদের বাংলাদেশ দিবা, কারণ বাংলাদেশ থেকে আইটি অ্যাপ্রুভাল এটা হয়ে যায়, তো দিব। এরপর হচ্ছে সিটি ঢাকা, আর যেই সিটিতে আসি সে ওই সিটি দিব। তারপরে হচ্ছে অ্যাড্রেসটা খুব সুন্দর করে দিব। ঠিক আছে, এরকম একবারে যেইভাবে দিতে পারি, যেইভাবে আমাদের হয় ওইভাবে আমরা দিব। একদম আমাদের যদি হাউস নম্বর থাকে, এলাকার নাম থাকে, ঠিক আছে, ওইভাবে আমরা দিব। অবশ্যই সমস্যা, এবং সবাই চেষ্টা করবো এনআইডি কার্ড অনুযায়ী ইউজ করতে। ঠিক আছে, আচ্ছা, এরপরে অপশনাল আছে, মেসেজের চিহ্ন অপশনাল, কিন্তু এইটা আমরা অবশ্যই দিব। তো আমরা মেসেজ মানে হচ্ছে আমরা যে আমাদের এই ম্যানেজার থাকবে, এই মনিট্যাগের যে ম্যানেজার থাকবে তার সাথে আমরা কিভাবে যোগাযোগ করব, এটা হচ্ছে তার ইয়া। তো আমরা চাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারি, ফেসবুকে দিতে পারি, উইচ্যাটে দিতে পারি, লাইনে দিতে পারি, স্কাইপিতে দিতে পারি। ঠিক আছে, তো আমরা ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপটা দিয়ে রাখবো। এই হোয়াটসঅ্যাপে ধরো দিলাম নিউ হৃদয়, তারপরে ধরো যে ফোন নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি ওই ফোন নাম্বারটা হচ্ছে আমি দিয়ে রাখবো। এই ঠিক আছে, এরপরে আমরা কি করব, এই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আরো কিছু জিনিস বের হইছে, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মনিটরাইজ, অর্থাৎ আমি যখন এই যে প্রমোটগুলো অফারগুলো মনিট্যাগের যে অফারগুলো দিবে ওগুলো আমরা কোথায় প্রমোট করব। তো আমরা এখানে দিব কি, সোশ্যাল ট্রাফিক। ঠিক আছে, সোশ্যাল ট্রাফিকে ক্লিক করব। ওয়েবসাইট দিব না, যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নাই, এর জন্য আমরা ওয়েবসাইট দিব না, আমরা দিব হলো সোশ্যাল ট্রাফিক। এরপরে আসো নিচে, টেল আস মোর অ্যাবাউট ইউর অডিয়েন্স, অর্থাৎ তুমি আমাদেরকে আরো ডিটেলস বলো তোমার অডিয়েন্স সম্পর্কে। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে আমরা লিখব হচ্ছে ওয়েবসাইট প্রমোট ট্রাফিক, অথবা অডিয়েন্স, যেহেতু ওর অডিয়েন্স আছে অডিয়েন্স আমরা লিখতে পারি। তারপরে লিখব হচ্ছে এফবি, তারপরে কমা, তারপরে আমরা লিখব হচ্ছে গিয়ে এক্স, কমা, তারপরে আমরা লিখব হচ্ছে গিয়ে তোমার আর কি আছে সোশ্যাল সাইট, আর কি আছে ইউটিউব না, ওগুলো আমরা দিব না। লিঙ্কডিন, পিন্টারেস্ট আমরা দিব না, কারণ ওগুলোতে একটু টাফ। যেগুলোতে ইজি এইগুলো আমরা দিব। ঠিক আছে, এই মানে আমি আমার যে অডিয়েন্সগুলো আনবো কোত্থেকে আনবো। ঠিক আছে, এই সরি, হ্যাঁ এটা ভালো কথা মনে করাইছো। এরপরে হচ্ছে টিকটক করবা, টিকটক অডিয়েন্স ইটসেট্রা, হ্যাঁ খুলবা ইটসেট্রা। ঠিক আছে, তারপরে বলছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, ওদের সম্পর্কে আমরা কোত্থেকে শুনছি। ফ্রেন্ডস দিতে পারো, অথবা হচ্ছে দিতে পারো কি, অথবা দিতে পারো ইউটিউব থেকে আমি শুনছি। ঠিক আছে, ইউটিউব থেকে দিতে পারি। এরপরে বলছে হোয়াট আদার অ্যাড নেটওয়ার্কিং, অর্থাৎ আমি কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামিং অর মনিটরাইজিং প্ল্যাটফর্ম ডু ইউ কারেন্টলি ওয়ার্ক উইথ, অর্থাৎ বলছে যে আমি কি অন্য কোনো ডিফারেন্ট কোনো নেটওয়ার্কে কাজ করি কিনা। তো আমরা তো কাজ করি, কিসে কাজ করি, অ্যাডস্ট্রা।
ADDERRA অ্যাডেস্ট্রা। আচ্ছা বানানটা একটু দেখে নিব আমরা, এখানে লিখে দেই এই যে অ্যাডেস্ট্রা অ্যাডেস্ট্রা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার বলছে হোয়াট টুলস ডু ইউ ইউজ টু গেট ইউর মনিটরাইজ ট্রাফিক, বলছে যে তুমি কি কি টুলস ইউজ করে এই মনিটরাইজ করবা, ঠিক আছে। তো এখানে লেখো এই এসইও টুলস ইউজ করব, তারপরে হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপের টুলস ইউজ করব, ঠিক আছে। তারপরে হলো মেইলের টুল ইউজ করব, ঠিক আছে। এই টুলগুলো ইউজ করে আমরা কি করব, এই ট্রাফিকগুলোকে আনবো। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা এই আই অ্যাকসেপ্ট দিব, তারপরে আমি রোবট না এটা দিব। তাহলে কি কি দিতে হবে বুঝা গেল। প্রথমে আমরা ইন্ডিভিজুয়াল দিব, ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব। কারো নাম যদি থাকে এমডি সুমন খান, তাহলে এমডি সুমন দিবে প্রথমে আর খান দিবে দ্বিতীয়তে, ঠিক আছে। তারপরে ইমেল অ্যাড্রেস দিবে, তারপরে বাংলাদেশ লিখবো, তারপরে আমি যেই সিটিতে থাকি সেই সিটি দিব, যেমন পাবনা হলে পাবনা, বগুড়া হলে বগুড়া, এগুলো আমরা দিব। এরপরে হচ্ছে আমাদের বাসার বা গ্রামের অ্যাড্রেস থাকলে আমরা গ্রামের অ্যাড্রেস দিব, তারপরে পোস্ট অফিস দিব, থানা দিব, ঠিক আছে। ওকে দিয়ে তারপরে হচ্ছে আমরা কোত্থেকে কিভাবে করব, আমাদের একটা কন্ট্যাক্টের অপশন দিয়ে রাখবো। হোয়াটসঅ্যাপ হলে হোয়াটসঅ্যাপ অথবা স্কাইপি যে কোনো একটা দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপের ফোন নাম্বারটা দিব। এগুলো যদিও অপশনাল কিন্তু দিয়ে দেওয়া ভালো। তারপরে আমি রোবট না দিব, দিয়ে আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। এই সাইন আপ হয়ে গেছে, এটা সেভ দিয়ে রাখবো যাতে পরবর্তীতে কোনো কাজে লাগে। এবার আমার মেইলে একটা মেল গেছে, এই যে আমার মেইলে একটা মেল আসছে। তো আমরা একটু রিফ্রেশ দিব মেলটা, আমার এই মেইলে একটা মেল আসবে, এই যে মেল আসছে, মনিট্যাগের একটা মেল আসছে। এখন এই মেলটা আমরা কি করব, এখানে করব, এই লিঙ্ক ভেরিফাই করব, ঠিক আছে। এখান থেকে আমরা লিঙ্ক ভেরিফাই ক্লিক করব। আচ্ছা এই যে মনিট্যাগেরই আসছে, এখানে আমরা ক্লিক করব। মনিট্যাগে আমরা কিন্তু করতে পারবো, এই যে ভেরিফাই, এখানে এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস দিব, যেহেতু আলাদা ব্রাউজার ইউজ করছি এর জন্য। এরপরে এখানে এসে পেস্ট অ্যান্ড গো। ডাইরেক্ট দিলে কোনো প্রবলেম নেই, ডাইরেক্ট দেওয়াটাই ভালো। আচ্ছা এবার বলছে পাসওয়ার্ড দিতে, তো আমি একটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে। দুইটাই সেম হবে, সবগুলো টিক খেয়াল রাখবো, সবগুলো টিক যেন গ্রিন হয় এমনভাবে পাসওয়ার্ডটা দিব। তারপর হচ্ছে ফিনিশ অ্যান্ড লগ ইনে ক্লিক করবো, সেভ দিয়ে দিব, পাসওয়ার্ড আমার এখানে সেভ হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের মনিট্যাগের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, ঠিক আছে। এখানেও আমরা একটা সুবিধা আছে, মনিট্যাগে আমরা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারবো। অ্যাডিস্টায় কিন্তু আমরা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারি না, কিন্তু মনিট্যাগ নিয়ে আমরা কি করতে পারবো, ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারবো। আর মনিট্যাগে আমরা ফেক সাইন আপ করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ গত ক্লাসে যেটা দেখাইছি অ্যাডভার্টিকা, ওটা তো আমরা ফেক সাইন আপ করতে পারবো। মনিট্যাগ এটা তো আমরা ফেক সাইন আপ করতে পারবো, ঠিক আছে। ফেক সাইন আপ আমরা ইনশাল্লাহ শিখবো। আমি আইপিটা নিয়ে নেই, আইপিটা নিলে আমি তোমাদেরকে আইপি দিয়ে দিব প্রতিদিন, প্রত্যেকেরই 10টা করে আইপি দিয়ে দিব, 10টা করে বা 20টা করে আইপি দিয়ে দিব। ওইখান থেকে মিনিমাম 15টা কাজ করবে বা 12টা কাজ করবে, ওই 15টা 12টা দিয়েই হচ্ছে তোমরা অ্যাকাউন্ট খুলবা, ঠিক আছে। কি বলছি বুঝা গেছে? হ্যাঁ, এস পান্ডা হাত তুলছিলে, জি জি হ্যাঁ, ওকে ঠিক আছে, ভেরি গুড, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, তাহলে বুঝা গেল। এই যে আমরা এই যে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা যদি নাও থাকে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক, কোনো সমস্যা নাই। এই যে ডাইরেক্ট লিঙ্কের এখানে ক্লিক করব, করার পরে এই যে অ্যাড ডাইরেক্ট লিঙ্কের এখানে ক্লিক করলে আমাকে কি করবে, এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছে।
এই লিঙ্কটা আমরা যা শুধু কি করব, শর্টনার করব। শর্টনার করে চাইলে আমরা ফেসবুকে ডাইরেক্ট মার্কেটিং করতে পারবো। এটা আবার মনি ট্যাগের আবার সুবিধা আছে, তুমি চাইলে ডাইরেক্ট লিঙ্ক নিয়েও মার্কেটিং করতে পারো। কিন্তু অ্যাডিসটায় যেমন আমি বুঝাইলাম, এই যে এই ইয়াতে যেমন বুঝাইলাম যে তোমার এই যে এইখানে যেমন বুঝাইলাম যে তোমার ল্যান্ডিং পেজ ছাড়া মার্কেটিং করা যায় না, কিন্তু মনি ট্যাগে চাইলে ল্যান্ডিং পেজ ছাড়াও মার্কেটিং করা যায়। তবে সবচেয়ে ভালো হলো ল্যান্ডিং পেজ নিয়ে, ঠিক আছে, ল্যান্ডিং পেজ নিয়ে। এই যে এখন আমি এই যে ছবিটা দেখাইলাম, আমরা যা শুধু এই ছবিটা আমি নিছি, এই ছবিটা নিয়ে একটা ব্লগে একটা পেজ বানায় ফেলবো। বানাইয়া ওই পেজটাকেই আমরা কি করব, লিঙ্ক শর্টনার করব, করে এবার ওইটাকে মার্কেটিং করব। বোঝা গেছে কি বলছি? ইয়েস, একদম। মানে আমরা অ্যাজ এ মানে ভালো হিসেবে আমরা কি করব, একদম এই জিনিসটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য চেষ্টা করব। এটা হলো সবচেয়ে বড় কথা। বোঝা গেল কি বলেছি? আচ্ছা, আমি যতটুকু বুঝতে পারতাছি সবারই ফেসবুক মার্কেটিং এ একটু ঝামেলা আছে, মানে মার্কেটিংটা একটু ঝামেলা আছে, আমি বুঝতে পারছি। কোনো সমস্যা নাই, নেক্সট উইকে 3টা ক্লাস হবে মার্কেটিং এর উপর। ঠিক আছে, নেক্সট উইকে যে 3টা ক্লাস হবে, 3টা ক্লাসই আমাদের মার্কেটিং এর উপরে জোর দেওয়া হবে, কারণ মার্কেটিং এর উপরে জোর দেওয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। বুঝা গেল? তাহলে আজকে যে অ্যাকাউন্ট খুলতে বললাম, বুঝা গেছে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে? আচ্ছা, তাহলে আমাদের বাড়ি কাজ থাকবে হচ্ছে গত ক্লাস এবং আজকের ক্লাস, এই 2টা ক্লাসের অ্যাকাউন্ট খুলে রেডি করে ফেলবো। আর বাকি যারা এখনো আমাকে বাড়ি কাজ জমা দেন নাই তারা জমা দিবেন, কারণ প্রত্যেকের জন্য কিন্তু আমি নোট ডাউন করতেছি। কে কে বাড়ি কাজ জমা দিচ্ছে না সেটা আমার এখানে নোট ডাউন করা আছে, এবং তারে দেখা গেছে 1 সপ্তাহের জন্য পানিশমেন্ট, তারে ক্লাসে অ্যাটেন্ড করতে দিলাম না। আর নয়তো তাকে এরকম একটা পানিশমেন্ট দিলাম যে সবাই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে হবে। ঠিক আছে, এই ধরনের পানিশমেন্ট কিন্তু চলে আসবে, মনে থাকে যেন। হ্যাঁ রাপি বলো, বলেন রাপি বলেন। আচ্ছা, লিড জেনারেশন সম্পর্কে বলতেছিলাম। লিড জেনারেশন সম্পর্কে আমরা নেক্সটের দিন একটা ক্লাসই আমি করাবো, লিড জেনারেশন কিভাবে করতে চাইবো। যদি কেউ চায় পাশাপাশি এটা করতে পারবো। ফেসবুকে মার্কেটিং করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের 2টা বা 3টা খুব ভালো ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। অর্থাৎ একদম আমাদের বাংলাদেশের প্রোফাইল দিয়ে হলেও চলবে, ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, লেগে আমরা ওটাতে হচ্ছে গিয়ে লিঙ্ক জেনারেশনের কাজও করতে পারবো, কোনো সমস্যা নাই। লিঙ্ক জেনারেশনের কাজ করতে পারবো, তারপরে জিমেল আইডি খোলার কাজ করতে পারবো, ফেসবুক আইডি খোলার কাজ আমি করতে পারবো। এই 3টাই আমি দেখাই দিব, একটা একটা করে আমি দেখাই দিব কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বাল্ক পরিমাণে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কীভাবে জিমেল অ্যাকাউন্ট বাল্ক পরিমাণে খোলা যায়, এগুলো নিয়ে আমি ক্লাস করাবো। ঠিক আছে, ক্লাস করাবো। তোমাদের একটা রিকোয়েস্ট, সবাই হচ্ছে আমরা কি করব, আপনার এই বাড়ি কাজগুলো আমি জমা রাখবো না, ঠিক আছে, বাড়ি কাজগুলো আমি কন্টিনিউ করব। বোঝা গেছে কি বলছি? আজকের ক্লাসের আর কারো কোনো প্রশ্ন আছে? আজকের ক্লাসের আর কোনো প্রশ্ন নাই? জি, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, তাহলে যা করাই দিলাম এগুলো কন্টিনিউ করেন। জি, আচ্ছা, মনিটরের উইথড্রল সিস্টেমটা চলেন আমি একটু দেখা দিই। এই যে পেমেন্ট, মনিটরের উইথড্রল সিস্টেম, এই যে পেমেন্ট, এই পেমেন্টে ক্লিক করলেই আমরা মনিটরের উইথড্রল সিস্টেম দিতে পারবো। মনিটরে পেওনারে আমরা নিব, মনিটরে হচ্ছে পেওনার $20, ঠিক আছে, $20 হচ্ছে আমরা উইথড্রল নিব। ঠিক আছে, পেওনারে $20 উইথড্রল দিব। আচ্ছা, এখন আমাদের কোনো ডলার নাই দেখে দেখাচ্ছে না, তো আমাদের এই পেমেন্টে গেলেই অপশন আসবে। ঠিক আছে, আমরা উইথড্রল, এই যে সেট এ পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলেই পেমেন্ট মেথডটা আমরা দেখতে পাবো। এই যে পেপাল $5 আর পেওনার $20। ঠিক আছে, ওয়েব মানি তো নিতে পারি, ওয়েব মানিতে $5, ওয়েব মানিও সোজা, ওয়েব মানি তো আমরা নিতে পারি। ঠিক আছে, ওয়েব মানি তো $5, তবে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হলো পেওনার। এর কারণটা হলো কি, কারণ হলো পেওনার থেকে আমি বিকাশে, নগদে, রকেটে টাকা আনতে পারবো, আর ওয়েব মানি থেকে আবার কিন্তু এটা বিক্রি করা নিয়ে একটা যন্ত্রণায় পড়তে হবে। ঠিক আছে, না ডাইরেক্ট ক্রিপ্টো তো নেওয়া যায় এরকম অপশন খুব কম। এই যে ক্রিপ্টো আছে এখানে, এই যে ক্রিপ্টো কারেন্সি আছে, বিটকয়েন আছে, ইউএসডিটি আছে, এই যে বিটকয়েনও আছে, এখানে চাইলে আমরা বিটকয়েনও দিতে পারবো। হ্যাঁ, না ইয়াতে এই যে পেওনারে নিলেও রেটটা ভালো পাওয়া যায়, কারণ হচ্ছে যেহেতু এটা বিকাশের মাধ্যমে আসবে,
বিকাশ একটা ভালো অ্যামাউন্ট দিবে এবং ওই যে পেমেন্টটা কত সেটা দেখে দেবে। কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে, অ্যাবভ আফটার ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ অ্যাবভ $30 উপরে থাকলে আমি $20 করতে পারবো, ওই মনে করেন $30 উইথড্র করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, ক্রিপ্টো কারেন্সি তো, কিন্তু ক্রিপ্টোতে একটা সমস্যা আছে, দেখছেন? ক্রিপ্টোতে $100, হ্যাঁ 100 USDT। দ্যাটস ওয়াই আমরা এটাতে না নেওয়ার চেষ্টা করব, আমরা ওই ওয়েব মানিতে নিব আর না পেওনারে নিব, বাস এই দুটাই আমরা নিয়ে যাব। ঠিক আছে। পারফেক্ট মানি আসলে নাই বলতে পারো, পারফেক্ট মানি মনে হয় ওয়েব মানি হয়ে গেছে, মেবি এরকমই কিছু একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সবাই আমরা খুলে রেডি করে ফেলবো। ঠিক আছে। কারণ হচ্ছে কি, আমি বলি যখন আমাদের সাইডে কাজ শুরু হয়ে যাবে, তখন কিন্তু যার অ্যাকাউন্টে যে রেগুলারগুলো খোলা থাকবে সে কিন্তু তত বেশি কাজ দিতে পারবে, আর্ন কিন্তু তার তত বেশি হবে। ঠিক আছে। ইনশাল্লাহ 1 তারিখ থেকে আমরা আমাদের ওয়েবসাইটের কাজ শুরু করব। তার ভিতরে যে সবাই অ্যাকাউন্ট খুলে অ্যাটলিস্ট $1-1.5 করে জমায় নিব। ঠিক আছে। আমি তো বলছি সবারই $5 করে উইথড্রল নেয়ার পরে আমাদের সাইডে কাজ স্টার্ট করব, কিন্তু তারপরেও যেহেতু $5 হচ্ছে না, তাহলে আমরা এই যে মনিটেক, তারপরে অ্যাডভার্টিকা, এগুলোতে যেহেতু ফেক সাইন আপ করতে পারবো নিজেরা, দ্যাটস ওয়াই নিজেরা কাজ শুরু করে দিব। ঠিক আছে। বোঝা গেল কি বলছি? কিসে বুঝিনি, আবার বলো। বুঝছি, দাঁড়াও, ওই যে খেলার লাইভ স্ট্রিমিং, হ্যাঁ মনে করো খেলার লাইভ স্ট্রিমিং আমি মোবাইল দিয়ে দেখা দিব। মোবাইল দিয়ে কিভাবে লাইভ স্ট্রিমিং করবা, একেবারে ইজি একটা মেথড। যেহেতু এখন খেলার মৌসুম চলতেছে, সামনে আবার আইপিএল আসবে, হ্যাঁ সামনে আবার যেহেতু আইপিএল আসবে, তো আমরা চাইলে খেলা আমরা করতে পারবো, লাইভ স্ট্রিমিং করতে পারবো। কিন্তু একটু সমস্যা আছে, ফেসবুকে যদি লাইভ স্ট্রিমিং করতে যাও, সেক্ষেত্রে তোমার ওই যে ফ্যান পেজ থাকতে হবে, এবং ফ্যান পেজে হচ্ছে তোমার কত 100 মনে হয়, 100 না 1000 না 100 ফলোয়ার থাকতে হবে, তাহলে তুমি লাইভ স্ট্রিমিং করতে পারবা। আর না তোমার লাইভ স্ট্রিমিং এর অপশন নাই। বুঝা গেছে? যদি থাকে তুমি করতে পারবা, যাদের আছে তারা করতে পারবে। আচ্ছা, আমি একদিন লাইভ স্ট্রিমিং করা দেখাই দিব। এটা সোজা, একদম সোজা, শুধু দুইটা অ্যাপ ইনস্টল করবা আর হচ্ছে গিয়ে তুমি ফেসবুকে লাইভ করে দিবা, একদম ইজি, কঠিন কিছুই না। মোবাইল লাগবে, সেক্ষেত্রে মোবাইল লাগবে। ঠিক আছে। আর পিসিতে করলে একটু ঝামেলা, কারণ পিসিতে আবার তোমার ওই যে সফটওয়্যার লাগে, কি বলে যেন ওটা, সফটওয়্যারটা হলো কি ক্যাম্পশিয়া না, আর কি যেন একটা সফটওয়্যার লাগে, ভুলে গেলাম। ওই সফটওয়্যারটা লাগে, তারপর পিসিতে একটু ঝামেলা হয়, কিন্তু মোবাইলে খুব ইজিলি তুমি স্ট্রিমিং করতে পারবা। বুঝতে পারছো? ওকে ঠিক আছে সবাই। হ্যাঁ আমি এই যে এখন ভিডিও উঠাই দিব, আমার মনে থাকবে, আমি অ্যাটাচ ফাইলে সবগুলো দিয়ে দিব। ঠিক আছে। ওকে, এটা রেফারেল লিংক আছে নাকি, রেফারেল প্রোগ্রামিং আছে নাকি দেখি। রেফারেল প্রোগ্রামিং তো সবারই থাকার কথা। এটা হলো ওই যে রেফারেল প্রোগ্রাম 5% আর্নিং, হ্যাঁ আছে রেফারেল প্রোগ্রাম। আচ্ছা, রেফারেলের কোড রেফারেলের কন্ডিশন তো করলাম, অ্যাকসেপ্টও করলাম, কিন্তু যাইতো না। হ্যাঁ হতে পারে। আচ্ছা ঠিক আছে, রেফারেলটা তো ইম্পর্টেন্ট না। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ।